আচ্ছা, আপনি যে মনের মানুষটা খুঁজছেন সেই পুরুষটির বয়স কত হতে পারে? বয়স ডাজেন্ট ম্যাটার, সে 40 হোক 45 হোক, তার মনটা ভালো হতে হবে আর আমার পরিবারকে আটকে রাখার মতো হতে হবে। এই জন্যই আপনার জীবনটাকে স্যাক্রিফাইস করছেন। জি। মা মারা যাওয়ার পরে সংসার টানছেন, বাবা অসুস্থ হওয়ার পরে পুরো দায়িত্ব নিয়ে নিচ্ছেন, এরপরে ভাইদের জীবন গড়াবার জন্য এই নিজের লাইফটাকেও মানে একদম ব্যক্তিগত জীবনটাকেও শুধু দর্শক, আসসালামু আলাইকুম। দিনের আলোতে রাত্রি উপস্থিত আমাদের সামনে, অর্থাৎ আজকে অতিথির নাম রাত্রি, এটাই বোঝাতে চাচ্ছি দর্শক। আপু, আপনি কেমন আছেন? ভালো আছি। কেমন ভালো? ভালো মন্দের মাঝখানে মোটামুটি। এই তো আমার কথা ফাঁদে পা দিয়েছেন। মোটামুটি এখন এই যে ভালো মন্দের মাঝখানে এলো মোটামুটি ভালো, এইখান থেকে কে ছুট হবে? আছে কেউ? আছে। কে আছে? আমি যারকে খুঁজছি সেই আছে। যাকে খুঁজছেন সে আছে। ভেরি ইন্টারেস্টিং, হাসিটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন। তার লাল লিপস্টিকে মুক্তার মতো সাদা দাঁতগুলি দেখা যাচ্ছে। দর্শক, আসলে গল্প করতে ভালোই লাগে। আজকের অতিথি অনেক হাসি খুশি। আচ্ছা আপু, আপনার উচ্চতা কতটুকু? 5 ফুট 3 ইঞ্চ। 5 ফুট 3 ইঞ্চি। বাংলাদেশে আসলে এত লম্বা মেহান পাওয়া খুবই দুষ্কর। সব 5 ফুটের নিচে হয়ে গেছে। আপনার তার চেয়ে 3 ইঞ্চি বোনাস আছেন আর কি, ওই অ্যাভারেজের গুণে। লেখাপড়া কত দূর? অনার্স ফার্স্ট ইয়ার। অনার্স ফার্স্ট ইয়ার। উচ্চতা 5 ফুট 3। ওজন কত? ওজন 52। আচ্ছা, পরিবারে কে কে আছে আপনার? বাবা আছে, 2 ভাই আছে, আমি আছি। মানে মা নেই। মা কত বছর বয়সে মারা গেছে? মা 2.5 বছর হচ্ছে মারা গেছে। রিসেন্টলি, খুব রিসেন্টলি। জি। এ ভাইরা কি আপনার ছোট? আমার ছোট। তারা কি লেখাপড়া করে না কোনো কাজ করে? আর তারা লেখাপড়া করে। তা আপনার সংসার কিভাবে চলে? আপনার বাবা চালায় না? আমার বাবা অসুস্থ, উনি এখন কোনো কাজ করছেন না, আমিই চালাচ্ছি। রেজিস্ট্যান্স তো আপনার উপর দিয়ে অনেক চাপ যাচ্ছে, অনেক দখল। সামলান কিভাবে এতটুকু মেয়ে? আমি টিউশন করাই। এই টিউশনি করে চলে? কত টাকা আর্ন করতে পারে টিউশনি করে? টিউশনি করে 25-এর মতো আর্ন হয়। পুরো সময়টাই টিউশনের পিছনে ব্যয় করতে হয়। হ্যাঁ, অনেক পরিশ্রম, অনেক দখল। তার হ্যাঁ। সংসারে গিয়ে রান্না বান্না এগুলি করে। আমি নিজেই করি। ও মাই গড। এই যে এই অবস্থার ভিতরে আছেন, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়, বোঝাই যাচ্ছে আপনার কথায়। তো এখন যে আমাদের ক্যামেরার সামনে আসছেন, ঠিক আছে, তো ব্যক্তিগতভাবে তো আপনি অনেক সুন্দরী। আপনাদের ইচ্ছা করলে একটা ছেলের সাথে অ্যাফেয়ার করে লাভ ম্যারেজ করে নিতে পারতেন। না, সেটা তো আমি করব না। কেন আমি করবেন? যদি আমার সমবয়সী কারোর সাথে করি, তাহলে সে আমার বাবা 2 ভাইকে দেখবে না। কিন্তু এখন তো অনেক অপশন আছে, কিন্তু দিন দুনিয়া আপনি যে আশেপাশে দেখবেন যে যারা বিয়ে করছে তাদের সব চাহিদা কোনো কিছু মিটছে না। এক জায়গায় যে ঘুরতে যাব, একটা শখ, সেটাই পূরণ হচ্ছে না, যার কারণে এখন আমি বিয়ে করতে পারছিও না। তাহলে কি রকম পাত্র আপনি বিয়ে করতে চান? আমি বিয়ে করতে চাই আমার চেয়ে সিনিয়র কাউকে, যার ঘর বাড়ি থাকবে, টাকা পয়সা থাকবে। আমি বিয়ে করে এখানে রাজরানীর মতো যাব। আর মেন কথা, আমার বাবা আর 2 ভাইকে দেখা লাগবে তার। সেই দেখাটা কতদিন দেখতে হবে? আমার ভাই যতক্ষণ কোনো কাজ পাচ্ছে না, কর্মরত হচ্ছে না, ততক্ষণ। ততক্ষণ। হুম। আচ্ছা, সেই পুরুষটির বয়স আপনি কত এক্সপেক্ট করেন? বয়স ডাজেন্ট ম্যাটার, সে 40 হোক 45 হোক, তার মনটা ভালো হতে হবে আর আমার পরিবারকে আটকে রাখার মতো হতে হবে। এই জন্যই আপনার জীবনটাকে স্যাক্রিফাইস করছেন। জি। মা মারা যাওয়ার পরে সংসার টানছেন, বাবা অসুস্থ হওয়ার পরে পুরো দায়িত্ব নিয়ে নিচ্ছেন, এরপরে ভাইদের জীবন গড়াবার জন্য এই নিজের লাইফটাকেও মানে একদম ব্যক্তিগত জীবনটাকেও স্যাক্রিফাইস করছেন। এটা আসলে কেন, এরকমটা কেন করছেন আপনি নিজের জীবনের সাথে? আমি যদি এখান থেকে চলে যাই, তাদের কি হবে? দায়িত্ববোধ থেকে। আচ্ছা, এই ভাইগুলো যদি বড় হওয়ার পরে বিয়ে শাদী করে আপনার খোঁজ খবর না নেয়, চলে যায়, তখন আপনার কেমন লাগবে? বড় হবার পরে দেখা যাক। আমার দায়িত্বটা আমি পালন করে যাচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা। দর্শক, আমি এই রাত্রির সাথে যতই গল্প করছি, আমি শুধু আলোর মুখ দেখছি। আসলে ওর নামটা অন্ধকার হলেও ও কিন্তু একজন আলোকিত মানুষ। কারণ ও নিজের জীবনকে দেখেন কিভাবে তিলে তিলে স্যাক্রিফাইস করে দিচ্ছে। লাস্ট পর্যন্ত তার মানে ম্যারিড লাইফটাকেও ভাই বোন মা বাবার জন্য, আমার বোন তো নেই, 2 ভাইয়ের জন্য স্যাক্রিফাইস করছে। আসলে এরকম বড় বোন পাওয়া বাংলাতেই সম্ভব, অন্য কোনো রাষ্ট্রে বা অন্য কোনো ধর্মে বা জাতিতে সম্ভব নয়। আচ্ছা আপু, আপনি কি কোরআন শরীফ পড়েছেন? জি। আমার সাথে করতে পারেন? হুম। মাশাআল্লাহ, তার এই জ্ঞানটাও আছে। আমার আগে প্রশ্ন করা হয়েছিল না, এই জন্য প্রশ্ন করে নিলাম দর্শক। আচ্ছা আপু, এখন যদি এই ভিডিও প্রকাশ করার পরে আপনার এই কথা শুনে শত শত দর্শক আমাদের সাথে যোগাযোগ করতে চাইবে, আমরা কি আপনার সাথে কথা বলাবো?
ভাইয়া অনেক দরকার নেই আমার, আপনি একটাকে চয়েস করে আমার মনের মতো যেটা হবে, আমার ফ্যামিলিকে দেখতে পারবে এমন কাউকে চুজ করে আমাকে একটু যোগাযোগ আপনার করুন। সাথে যোগাযোগ করিয়ে দিব, তার সাথে কথাবার্তা বলে বন্ডিং হলে সরাসরি কি বিয়ে করবেন, বিয়ে করবো। ঘর সংসার করে নেবেন, হ্যাঁ, দাওয়াত দিবেন না বিয়েতে আমাদের? বিয়েতে দাওয়াত দিবেন না? দিব না কেন, দিব অবশ্যই। আর বাকি যারা দর্শক থাকবে তাদেরকে আমি দাওয়াত দিয়ে দেবো যে রাত্রি বিয়ে হচ্ছে, চলো আমরা সবাই চাই আলোকিত করে আসি নাকি? আচ্ছা, অনেক গল্প করলাম, রাত্রি আর গল্পটি বাড়াবো না, দর্শকদের কিছু বলবে? বলবো আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার মনের মতো কেউ যদি হয়ে থাকেন তাহলে নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন। সবাই ভালো থাকেন, আমার জন্য দর্শক, পরবর্তী কোনো নতুন এপিসোড বা নতুন কোনো অতিথির সাথে আমরা গল্প করব, সেই গল্প দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকে এখানে গল্পটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।